এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ রামপুর গ্রামে। ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না খাতুন, বয়স 30 বছর। তার বাড়ি দক্ষিণ রামপুরে। মৃত্যুর কারণ অনুসন্ধানে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। সকালে জানতে পারলাম যে মারা গেছে, বকরি টকরি বার করে তারপরে মাকে ডাকলাম যে মারা গেছে। তো আপনি রাত্রে কি ছিলেন না বউর পাশে? রাত্রে ছিলাম, রাত্রে তো ঠিক ছিল, ভালো ছিল। সকালবেলা দেখছি তো হঠাৎ করে আপনি থাকলেন, অথচ আপনার বউ পাশে মরা অবস্থায় পড়ে রয়েছে। দেখিনি রে, রাত্রেবেলা মালুম পাই। কোনো কি অসুস্থ ছিল তার? মানে অসুখ ছিল, ওই ছাতিটা ব্যথা করেছিল, বুকটা, আর ওষুধ নিয়ে এসেছিলাম চাচল থেকে। কিন্তু আপনার শ্বশুরবাড়ির লোকরা তো অভিযোগ করছে যে আপনি নাকি অশান্তির জেরিয়ে নাকি গলা টিপে হত্যা করেছেন। না না, অশান্তি তো কিছু ছিল না। আমার ছেলে তো ছিল সঙ্গে, ঘুমায় দুটা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 10 বছর আগে রামপুর এলাকার বাসিন্দা নূর ইসলামের সঙ্গে বিয়ে হয় জ্যোৎস্না খাতুনের। তাদের বর্তমানে 3 ছেলেমেয়ে রয়েছে। মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো। বুধবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে নিজের শোবার ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গৃহবধূর ভাইয়ের অভিযোগ, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার এই মৃত্যুর পেছনে গৃহবধূর শ্বশুরবাড়ির সবাই জড়িত। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমরা তো জানি না, আমাদেরকে রাত্রেবেলায় বলে মারা গেছে। সকালবেলায় 6টার দিকে আমাদেরকে ফোন করলো, আমরা এসে দেখলাম গলায় দাগ আছে, তারপরে এখানে এখানে সব আছে, মাথায় আবা এত বড় হয়ে গেছে। এদেরকে জিজ্ঞাসা করছি তো এরা স্বীকার করতে চাইছে না। তাহলে কি মনে হচ্ছে যে তার শ্বশুরবাড়ির লোকেরাই বা তার স্বামীকে তাকে মেরে ফেলেছে? হ্যাঁ, একদমই, এটা একদম সরাসরি বোঝা যাচ্ছে যে এটা মার্ডার হয়েছে। তোর ছোট ছেলেটা বললো যে আমার বাবা আর আমার মা রাত্রেবেলায় ঝগড়া করছিল। হ্যাঁ, এর ঝগড়ার পরেই মেরে ফেলা হয়েছে। গ্রামের লোক বলছে যে রাত্রে মোটামুটি 8টা-9টার দিকে মারা গেছিলো। আর এরা আমাদেরকে খবর দেয়নি, সকালে 6টার দিকে খবর দিয়েছে আমাদেরকে। সেটাই তো, এক বিছানায় যদি মরে, তো ও যদি মরে আর একটুই কিছু করবে না, এটা কোনোদিন হয়? থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করবো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।